স্বাগত জানাচ্ছি ফেসবুক অ্যাড মাস্টার ক্লাসের একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে লুকালাইক অডিয়েন্স তৈরি করতে হয় এবং লুকালাইক অডিয়েন্সটা কি। তো আমরা আমাদের আগের ভিডিওগুলোতে বা আগের সেশনগুলোতে আমরা শিখেছি কিভাবে ফেসবুক পিক্সেল ক্রিয়েট করার মাধ্যমে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ইভেন্টগুলোকে আমরা কি করতে পারবো, ট্র্যাক করতে পারবো। কোনো ইউজার যখন বা কোনো ট্রাফিক যখন আমাদের ফেসবুক অ্যাডসের থ্রুতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে বা আমাদের ল্যান্ডিং পেজে ভিজিট করবে, তো স্পেসিফিক কিছু অ্যাক্টিভিটিস সে করতে পারে। আমাদের বিভিন্ন ফেসবুক পেজে সে ক্লিক করতে পারে, আমাদের বিভিন্ন প্রোডাক্ট অ্যাড টু কার্ট করতে পারবে, বা আমাদের কোনো প্রোডাক্ট পারচেস করতে পারবে। এই যে পারচেস করা, আমাদের ওয়েবসাইটের কোনো পেজ ভিউ করা, আমাদের ওয়েবসাইটের কোনো বাটনে ক্লিক করা, এই ধরনের প্রত্যেকটা বিষয় এক একটা ইভেন্ট তৈরি হয়। তো এই ফেসবুক পিক্সেল থেকে যে আমরা যে অ্যাডটা ছেড়ে থাকি এবং সেই অ্যাডের থেকে যে আমাদের যে অডিয়েন্সটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের কাস্টমস অডিয়েন্স। ঠিক আছে, সো কাস্টম অডিয়েন্স কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা আপনাদের দেখিয়েছি যে ফেসবুক পিক্সেল থেকে যেই অডিয়েন্সগুলো আসবে সেই অডিয়েন্সগুলো থেকে আমরা কি করব, আমাদের কাস্টমস অডিয়েন্সটা তৈরি করব। এখন প্রশ্ন হচ্ছে তাহলে লুকালাইক অডিয়েন্সটা কি। লুক এলাইক শব্দটি শুনলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আসলে লুকালাইক অডিয়েন্সটা কি। লুকালাইক অডিয়েন্সটা হচ্ছে আপনার কাস্টমস অডিয়েন্সের মতোই কিছু অডিয়েন্স, অর্থাৎ এটা আপনার কাস্টমস অডিয়েন্স যেরকম ঠিক সেই রকমই, মানে ফেসবুকের কাছে ডেটা রয়েছে, যেহেতু ফেসবুক সবসময় ডাটা রিসিভ করছে বিভিন্ন ধরনের অডিয়েন্সদের, আপনার কি কি অডিয়েন্সটা কি কি অ্যাক্টিভিটিস কি কি বিহেভিয়ার থাকে এগুলো প্রতিনিয়ত সে ট্র্যাক করছে। ঠিক আছে, সো আপনি যেরকম ফেসবুক পিক্সেলের থ্রুতে একটা কাস্টমস অডিয়েন্স তৈরি করতে পারবেন, আপনার প্রোডাক্টের ইন্টারেস্ট কাদের কাদের আছে, কারা কারা আপনার পেজ ভিউ করছে, এরকম যেরকম ইন্টারেস্ট করতে পারবে, যেরকম আপনি ইন্টারেস্টের উপর ভিত্তি করে যেরকম একটা কাস্টমস অডিয়েন্স তৈরি করতে পারছেন, ঠিক ফেসবুক আপনাকে সুযোগ দিচ্ছে এই যে যেই সকল ইউজাররা আসলো একটা ওয়েবসাইটের বিভিন্ন পেজে গেল, বিভিন্ন অ্যাড টু কার্ট বাটনে গেল, আপনি হয়তো একটা অ্যাড দিয়েছেন, সেখানে 10,000 পিপল আপনার পেজ ভিউ করেছে, আপনার অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করেছে, যারা আপনার কাস্টমস অডিয়েন্স। এখন এই 10,000-এর বাহিরে তো আরো অনেক অডিয়েন্স আছে যারা আপনার কি, আপনার অডিয়েন্সের মতোই বিহেভিয়ার, আপনার অডিয়েন্সের মতোই ইন্টারেস্ট তারা রাখে, আপনার অডিয়েন্সের ডেমোগ্রাফিক্যালির সাথে তাদের ম্যাচ রয়েছে। তো ফেসবুক কি করে, ওই সাদৃশ্যপূর্ণ অডিয়েন্সদের কাছেও আপনার অ্যাডটা দেখায়। তো সেই জন্য আপনাকে যেটা কি করতে হয়, সেই জন্য আপনাকে লুকালাইক অডিয়েন্স তৈরি করতে হয়। তো আমরা লুকালাইক অডিয়েন্স বিভিন্ন জায়গা থেকে করতে পারি। তার ভিতরে একটা হচ্ছে আমরা যখন ক্যাম্পেইন ক্রিয়েট করব বা আমরা যখন অ্যাড তৈরি করব, তখন অডিয়েন্স নামক একটা অপশন থেকে আমরা দেখেছিলাম আপনাদের কাস্টম অ্যাড তৈরি করা যায়। ঠিক একইভাবে আপনি এখান থেকে কি করতে পারেন, লুকালাইক অডিয়েন্স তৈরি করতে পারেন। লুকালাইক অডিয়েন্স তৈরি করার কিছু ফর্মুলা রয়েছে, সেগুলো আমি আপনাদের বলবো। তো প্রথম সোর্সটা হচ্ছে এইটা। ঠিক আছে, তো দ্বিতীয় সোর্স কোনটা, দ্বিতীয় সোর্স হচ্ছে আপনি বিজনেস যাবেন, বিজনেস টুলস থেকে আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে অডিয়েন্স ম্যানেজার। হ্যাঁ, সো অডিয়েন্স ম্যানেজার থেকেও আপনি কি করতে পারবেন, লুকালাইক অডিয়েন্স তৈরি করতে পারবেন। শুধু তাই নয়, আপনি অডিয়েন্স ম্যানেজারই না, আপনি এই জায়গা ছাড়াও আপনি, তো এবার আসুন আমরা একটা লুকালাইক অডিয়েন্স তৈরি করে দেখি। তো লুকালাইক অডিয়েন্স তৈরি করতে হলে আমরা আগেই বলেছি আপনি যে কোনো একটা অডিয়েন্সের উপরে কি লুকালাইক অডিয়েন্সটা তৈরি করতে হবে। তো আমাদের এখানে কিছু কাস্টমস অডিয়েন্স রয়েছে, আমরা চাইবো কি আমাদের যত অডিয়েন্স আছে সেই অডিয়েন্সের উপর আমি কি করব, লুকালাইক অডিয়েন্স তৈরি করব, অথবা আমার কোনো পিক্সেল থেকে আমি কি করব, লুকালাইক অডিয়েন্স তৈরি করব। তো যাই হোক, আমরা এখান থেকে আমাদের অল অডিয়েন্সটা সিলেক্ট করলাম, মানে অর্থাৎ এখানে যত অডিয়েন্স আছে সেই অডিয়েন্সগুলো মধ্যে যারা যারা এই যে লুকালাইক অডিয়েন্স এখানে অপশন রয়েছে, যখন ক্রিয়েট অডিয়েন্স বাটনে আমি ক্লিক করলাম তখন আমার এখানে ড্রপ ডাউন মেনু অ্যাড হয়েছে, এখানে লুকালাইক অডিয়েন্স নামে একটা অডিয়েন্স তৈরি হয়েছে। তো এই লুকালাইক অডিয়েন্সের ভিতরে আপনাকে কি বলছে, আপনি সিলেক্ট করুন সোর্স। ঠিক আছে, আপনি এখানে সোর্সের ভিত্তিতে আপনাকে লুকালাইক অডিয়েন্স তৈরি করতে বলছে। ঠিক আছে, তো এখানে দুইটা সোর্স রয়েছে, একটা হচ্ছে ভ্যালু বেসিড সোর্স আর একটা হচ্ছে আদার সোর্স। ঠিক আছে, ভ্যালু বেসিড সোর্স মানে আপনি যে যে পিক্সেলটা আপনার তৈরি করা রয়েছে সেই পিক্সেলের আন্ডারে কারা কারা আপনার এই আপনার মানে ওই পিক্সেলের থেকে যারা যারা আপনার ওয়েবসাইটে ট্র্যাক হয়েছে, যারা যারা আপনার ওয়েবসাইটে স্পেশাল কোনো ইভেন্টে বা কোনো অ্যাড টু কার্ট বাটনে যারা যারা ক্লিক করছে, তারা আপনার কি এই সোর্সের ভিতরে আছে। ঠিক আছে, অর্থাৎ আপনি আপনার পিক্সেল নেম দিয়ে দিয়েছেন, আমার পিক্সেলের ভিতরে যারা যারা আছে আমি চাচ্ছি কি সেই পিক্সেলের উপরে যারা পারচেস বিহেভিয়ার বা অন্য কোনো ইভেন্টের উপর যাদের ইন্টারেস্ট ছিল তাদেরকে আমি কি করব, এখানে টার্গেট করব। জাস্ট কিছুই না, এতটুকুই। এখানে দেওয়ার পর আপনার অডিয়েন্সটার আপনি যদি আগে লুকালাইক আগে যদি আপনি কাস্টমস অডিয়েন্স তৈরি করতে থাকেন, সো বাংলাদেশ আসছে, সো আমি চাচ্ছি কি হোল বাংলাদেশ থেকে আমার কি লুকালাইক অডিয়েন্সটা তৈরি করার জন্য, মানে আপনার এই পিক্সেলে যারা যারা আপনার এই পিক্সেলের থ্রুতে আপনার ওয়েবসাইটে ভিজিট করেছে তাদের ডেমোগ্রাফিক্যালি তাদের ইন্টারেস্ট তাদের বিহেভিয়ার উপর ভিত্তি করে ফেসবুক কি করবে, আপনাকে একটা লুকালাইক অডিয়েন্স দিবে। তো যেহেতু এটা আমাদের বাংলাদেশের উপর কান্ট্রির উপর ভিত্তি করে আমরা আমাদের ওয়েবসাইটের ডেটা নেওয়ার জন্য
এই পিক্সেলটা ক্রিয়েট করেছিলাম। সো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তো এই অডিয়েন্সটার সাইজ কত দেখেন এখানে, আপনি এখানে দেখেন নাম্বার অফ লুকালাইক অডিয়েন্স, আপনি এখানে 1 থেকে আচ্ছা আপনি এখানে 1 থেকে 6 পর্যন্ত দিতে পারবেন। দেখেন 1 থেকে 6 আরো আপনি চাইলে বাড়াতে পারবেন, ঠিক আছে। সো এখানে বাড়ালে কি হবে, কমালে কি হবে, একটা প্রশ্ন রয়েছে। বাড়ালে যেটা হবে সেটা হচ্ছে আপনার এই অডিয়েন্সের সাথে ম্যাচ করে ফেসবুক কি করবে, অডিয়েন্স তৈরি করবে। তো এখানে যত আপনি বাড়াবেন তত আপনার অডিয়েন্সের ভিতরে কি আসবে, আপনার অডিয়েন্সের ভিতরে মানে বিভিন্ন ধরনের মিক্সড আপ হতে থাকবে আপনার অডিয়েন্সের ভিতরে। মানে আপনি রিয়েল যদি আপনি অর্গানিক মানে রিয়েল ট্রাফিকটা যদি আপনি পেতে চান, এই পিক্সেলের উপর বেস করে যদি আপনি রিয়েল লুকালাইক অডিয়েন্স তৈরি করতে চান, তো আমি আপনাদের রিকমেন্ড করবো সবসময় 1% বা 2% সর্বোচ্চ রাখতে পারেন, ঠিক আছে। এর বেশি আপনি কি করবেন না, অডিয়েন্স নেবেন না। এর বেশি যদি আপনি চিন্তা করলেন যে হ্যাঁ আমি পিক্সেল ক্রিয়েট করে আমি $100 অ্যাড করে আমার ওয়েবসাইটে ট্রাফিক পাঠিয়েছি মাত্র 10,000, তো সেই 10,000 ট্রাফিক থেকে আমি কি করলাম, আমি 4,90,000 ট্রাফিক পেয়ে যাব, এটা তো খুবই আমার জন্য খুবই একটা কি হবে, একটা অ্যাট্রাকটিভ একটা বিষয় আমার জন্য, ঠিক আছে। এটা অ্যাট্রাকটিভ বিষয়, বাট চেষ্টা করবেন সর্বোচ্চ 1 থেকে 2%-এর বেশি এখান থেকে ট্রাফিক না নেওয়ার জন্য, এই অডিয়েন্সের ভিতরে না নেওয়ার জন্য। কারণ লুকালাইক অডিয়েন্সটা অ্যাকচুয়ালি খুবই ভালো বেটার পারফর্ম করে। কারণ আপনি দেখেন আপনার কাস্টমস অডিয়েন্স না তৈরি করলে কিন্তু আপনি লুকালাইক অডিয়েন্স তৈরি করতে পারছেন না, হ্যাঁ। আর লুকালাইক অডিয়েন্সটা তখনই তৈরি করা যায় যখন আপনার কাস্টমস অডিয়েন্স থাকে, আর কাস্টম অডিয়েন্সের জন্য তো পিক্সেল মাস্ট, ঠিক আছে। সো আপনি এখান থেকে আমার রিকমেন্ড হচ্ছে আপনি 2% সর্বোচ্চ যেতে পারেন। আপনার যদি বাজেট বেশি হয় সেক্ষেত্রে আপনি এটা বাড়াতে পারেন যদি আপনার বাজেট অনেক থাকে। তো এখন কি বলছে দেখেন, নিউ লুকালাইক অডিয়েন্স 1%, যদি আপনি বাংলাদেশ টার্গেট করেন আমার এই পিক্সেলের মতো সাদৃশ্য হবে, ঠিক আছে। এটা আমরা তারাও 2% দিলে সর্বোচ্চ পাচ্ছে কত, প্রায় 5 লাখের মতো অ্যাবভ, হ্যাঁ। ক্রিয়েট বাটন ক্লিক দিলেই কিন্তু আমাদের এই অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে যাবে। সো এখানে আরেকটা অপশন রয়েছে সোর্সের বিষয়ে যেহেতু আমরা বলেছি, তো এখানে আরেকটা সোর্স রয়েছে, এটা হচ্ছে আদার সোর্স, হ্যাঁ। এটা তো আমরা পিক্সেলের উপর বেস করে দেখালাম যে আপনার পিক্সেলের উপর বেস করে আপনার পিক্সেলের উপর বিভিন্ন স্পেশাল ইভেন্টগুলোর উপরে আমাদের এখানে ইভেন্ট ক্রিয়েট করা নেই, জন্য দেখাচ্ছে না। কিন্তু আপনি যদি চান অ্যাড টু কার্ডে যারা যারা ক্লিক করে, হ্যাঁ, এই টাইপের অডিয়েন্সদের উপরে আপনি লুকালাইক অডিয়েন্স তৈরি করতে পারবেন। সো যারা যারা বিভিন্ন পেজে যায়, বিভিন্ন প্রোডাক্ট কিনে, সেই ধরনের অডিয়েন্সগুলো আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু খুবই অ্যাডভান্স একটা টেকনিক এবং অ্যাডভান্স একটা ট্রিপস। আপনি যদি এটা কাজে লাগান আপনি কিন্তু অনেক বড় অ্যাসেট তৈরি করতে পারবেন ডিজিটাল মার্কেটিং এর এই সেক্টরটাতে, ঠিক আছে। আপনি কাস্টমস অডিয়েন্স তৈরি করা শিখে গিয়েছেন, এখন যদি আপনি লুকালাইক অডিয়েন্স তৈরি করতে পারেন সেই কাস্টমস অডিয়েন্স থেকে, তার মানে কি আপনি ডিজিটাল মার্কেটিং এর মানে আপনি 60% আপনি শিখে গিয়েছেন কিভাবে আসলে কাজ করতে হবে। সো এবার আসেন আমরা এই বিভিন্ন স্পেশাল ইভেন্টগুলোর উপরেও কি করতে পারবো, লুকালাইক অডিয়েন্স তৈরি করতে পারবো। তো আমার কোনো স্পেশাল ইভেন্ট ক্রিয়েট করা ছিল না এই পিক্সেলে, শুধু আমি পেজ ভিউর একটা ইভেন্ট তৈরি করেছিলাম। সো যে কারণে আমার এই ইভেন্টগুলো দিচ্ছে না। আর ইভেন্টগুলোর মধ্যে এখানে একটা কথা দেখেন, এখানে বলছে ইভেন্ট থাকবে পাশাপাশি ভ্যালু থাকতে হবে, ঠিক আছে। মানে আপনি যে একটা ইভেন্ট দিবেন, আমি একটা ইভেন্ট ক্রিয়েট করেছি, যেমন আমার অ্যাড টু কার্ট বাটনে কি যাবে, কেউ গেলে এবং সেখানে যদি 1500 টাকা দিয়ে কেউ যদি আমাকে কি করে প্রোডাক্টটা কনফার্ম করে, সেটা হবে আমার একটা ভ্যালু, হ্যাঁ। অর্থাৎ আপনার শুধু অ্যাড টু কার্টে গেলে এটা তো একটা প্রোডাক্ট ভিউ হলো বা আপনার একটা পেজ ভিউ হলো, ঠিক আছে। অ্যাড টু কার্ট করার পরে একটা স্পেসিফিক একটা ইভেন্ট সে কি করলো, কমপ্লিট করলো, কিন্তু সেই ইভেন্টে যে প্রোডাক্টটা থাকলো এই যে 23, এটা হচ্ছে কি একটা ভ্যালু, হ্যাঁ। সো আমি যখন অ্যাড টু কার্টে দিব, দেওয়ার পরে যখন আমার এই যে 23 টাকা ইনপুট করে যখন আমি কি করবো পারচেস করবো, সেটা হবে আমার একটা কি ভ্যালু এখানে দিলাম, আমি প্রোভাইড করলাম। তো এখানে এটাই বোঝাচ্ছে যে আদার ইভেন্ট উইথ ভ্যালু, আপনার ইভেন্টও যেমন থাকতে হবে পাশাপাশি কি থাকতে হবে, ভ্যালুও থাকতে হবে সেই ইভেন্টের, ঠিক আছে। যে কোনো ভ্যালু হতে পারে, আপনার ভ্যালু আপনি দিতে পারেন, কোনো বাটন দিতে পারেন, আপনার ভ্যালু আপনি কোনো নাম্বার বা সিম্বল দিতে পারেন, এটা ডিপেন্ড করছে আপনার ক্যাম্পেইন অবজেক্টিভের উপরে, ওকে। তো এবার দেখেন এখানে সেটাই বলেছে, তো সেটা দিয়ে আপনি কি করবেন, আপনার লুকালাইক অডিয়েন্সটা তৈরি করবেন, ওকে, ফেসবুক পিক্সেলের থ্রুতে। দেন আরেকটা আমরা বিষয় দেখি, সেটা হচ্ছে আদার সোর্স। আদার সোর্সটা কি, আদার সোর্স হচ্ছে আপনি এ পর্যন্ত যতগুলো কাস্টম অ্যাড তৈরি করেছেন বা আপনি যতগুলো আপনার অডিয়েন্স সেভ রয়েছে, অথবা আপনি যে অডিয়েন্সগুলো তৈরি করেছেন সেই অডিয়েন্সগুলোর উপর ডিপেন্ড করে আপনি কি করতে পারবেন, আপনি লুকালাইক অডিয়েন্স তৈরি করতে পারবেন। তো আমাদের এখানে একটা দেখেন ভিডিও এঙ্গেজমেন্ট কাস্টমস অডিয়েন্স, ঠিক আছে, একটা আমি তৈরি করেছিলাম, তো সেটা আমি ক্লিক করলাম। তো দেখেন এখানে বাংলাদেশ আমি সিলেক্ট করেছি দেখে এসেছে। তো আপনি সেখান থেকেও কি করতে পারেন 1% বা 2% আপনি কি করতে পারেন, ইউজার নিয়ে আপনি কি করতে পারেন, আপনার যে লুকালাইক অডিয়েন্সটা সেটা তৈরি করতে পারেন। দেখেন কি বলছে, 1% অফ ভিডিও এঙ্গেজমেন্ট কাস্টমস অডিয়েন্স, ঠিক আছে। এস্টিমেট রিচ হবে এখানে 4,91,000। অর্থাৎ আমি এই অ্যাডটার জন্য যে অডিয়েন্সটা তৈরি করেছিলাম কাস্টমস অডিয়েন্সটা, সেই অডিয়েন্সের উপরে আমার এই লুকালাইক অডিয়েন্সটা তৈরি হবে। তো লুকালাইক অডিয়েন্স যখনই তৈরি করবেন তখনই এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে আপনি কোন কান্ট্রি থেকে আপনার লুকালাইক অডিয়েন্সটা নিচ্ছেন, হ্যাঁ।
যেমন আপনি বাংলাদেশ থেকে কাস্টমস অডিয়েন্স তৈরি করছেন কিন্তু আপনি চাচ্ছেন লুকালাইক অডিয়েন্স আমেরিকার, এটা মোটেও সাদৃশ্যপূর্ণ হবে না। আপনি ঢাকা থেকে কাস্টমস অডিয়েন্স তৈরি করছেন, আপনি নিতে চাচ্ছেন হচ্ছে যে আমি ইউনাইটেড স্টেটের ক্যালিফোর্নিয়া থেকে আমি লুকালাইক অডিয়েন্স নিব, এটা পসিবল না। যেই কান্ট্রি যেই সোর্স আপনার থাকবে সেই সোর্সের উপর ডিপেন্ড করে কিন্তু কি আপনার লুকালাইক অডিয়েন্সটা আপনাকে ফেসবুক দেবে। তো এখানে ফেসবুক পেজও আপনি টার্গেট করতে পারেন যে আপনার পেজের সাথে সামঞ্জস্যপূর্ণ আরো যে পেজগুলো আছে, যেমন আমার এখানে ধরা যাক আমি যদি বলি যে এখানে আমি মার্কেটিং রিলেটেড আমার একটা পেজ রয়েছে, বা আমার ফুড রিলেটেড আমার একটা পেজ রয়েছে। সো যত ফুড রিলেটেড পেজ রয়েছে সেই পেজগুলোর উপর ডিপেন্ড করে আপনি কি করতে পারবেন, একটা লুকালাইক অডিয়েন্স তৈরি করতে পারেন, অর্থাৎ ফুডের উপর ইন্টারেস্ট যাদের রয়েছে সেই সকল পিপলদেরকে আপনি টার্গেট করতে পারেন। এখানে খুব বেশি অডিয়েন্স নেবেন না, কারণ আপনার বাজেট যদি কম হয় আপনার লং একটা অডিয়েন্স নিয়ে তো কোনো লাভ নেই। হ্যাঁ, আপনাকে তো অবশ্যই রিচ করাতে হবে সবার সাথে। আপনি যদি পটেনশিয়াল কাস্টমার পেতে চান তাহলে আপনি কি করবেন, বেটার আপনি কম রিচ বা কম পার্সেন্টেজের যদি আপনি নেন, অডিয়েন্স নেন, সেটা আপনার জন্য বেটার হবে। ঠিক আছে, আপনার এই অডিয়েন্সের সাথে এখন অডিয়েন্স সাইজ রেঞ্জ, হ্যাঁ অডিয়েন্সের সাইজটা কেমন হবে এখানে এটাই বোঝাচ্ছে। ঠিক আছে, সো এখানে নাম দিতে হবে আপনাকে আদার সোর্স, আপনি কি নিতে যাচ্ছেন, কোনো কি স্পেসিফিক কোনো কাস্টম ইভেন্টের উপর আপনি লুকালাইক অডিয়েন্সটা তৈরি করতে চাচ্ছেন, নাকি স্পেশাল কোনো ইভেন্টের উপর লুকালাইক অডিয়েন্স তৈরি করতে চাচ্ছেন, এটা দেখিয়ে দিবেন। সো ফাইনালি আমি একটা কথাই বলবো যে লুকালাইক অডিয়েন্সটা আসলে কি। লুকালাইক অডিয়েন্সটা হচ্ছে কোনো কাস্টমস অডিয়েন্সের সাথে সাদৃশ্যপূর্ণ, অর্থাৎ আপনি একটা অডিয়েন্স তৈরি করেছেন যে অডিয়েন্সের ভিতরে সবাই এড টু কার্ট পর্যন্ত গিয়েছিল। হ্যাঁ, সো আপনি এই ইভেন্টটাকে টার্গেট করে আপনি লুকালাইক অডিয়েন্স করবেন, যে কারা কারা ফেসবুকের ভিতরে এবং সারা বাংলাদেশে বসবাস করে, কারা কারা রয়েছে যারা বিভিন্ন ওয়েবসাইটে যায় এবং কি করে অ্যাড টু কার্ট বাটনে সে ক্লিক করে। তার মানে কি আপনি অনেক টার্গেটেড অডিয়েন্স পাচ্ছেন এখানে। হ্যাঁ, সো এটা অবশ্যই একটা অ্যাডভান্স একটা মার্কেটিং একটা টেকনিক। সো আপনারা লুকালাইক অডিয়েন্স তৈরি করবেন আপনাদের কাস্টমস অডিয়েন্স থেকে। ওকে, এবং এই অডিয়েন্স থেকে কিন্তু খুব ভালো একটা কি বলবো ওয়েল টার্গেটেড যেমন ট্রাফিক যেমন পাওয়া যায় তেমন কিন্তু আপনার ক্যাম্পেইন অপটিমাইজ হয় এবং আপনার ক্যাম্পেইনের কি হয় সেলস অনেক বৃদ্ধি পায়, মানে লুকালাইক অডিয়েন্স থেকে যখন আপনি ক্যাম্পেইন তৈরি করবেন। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে আপনার কষ্ট অনেক কমে যাবে আপনার ক্যাম্পেইন দেওয়ার জন্য। আসলে বুঝতে পেরেছেন যে কিভাবে আসলে লুকালাইক অডিয়েন্সটা কাজ করে। তো লুকালাইক অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেলে সেই অডিয়েন্স থেকে আপনারা সাকসেসফুলভাবে অ্যাড দিতে পারবেন, সেটাকে সেভ করে নিলে সেই অডিয়েন্সটা পপুলেট হবে, হওয়ার পরে আপনি সেই অডিয়েন্সের উপরে ডিপেন্ড করে আপনার ক্যাম্পেইনটা আপনি ছাড়তে পারবেন। ঠিক আছে, সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন লুকালাইক অডিয়েন্সটা কি আর কেন এটা প্রয়োজন। অবশ্যই ডেফিনেটলি এটা খুবই মার্কেটিং এর জন্য খুব ভালো একটা টেকনোলজি বা অ্যাডভান্স একটা ফিচার ফেসবুকের, যেটা আপনাদের অ্যাডের বাজেট কমিয়ে এনে সাদৃশ্যপূর্ণ টার্গেটেড কাস্টমার পাওয়ার জন্য আপনাকে হেল্প করবে। ঠিক আছে, অর্থাৎ আমি যখন আমার স্পেসিফিক কোনো ইভেন্টে যখন আমি ট্রাফিক পাঠাতে চাইবো, তো সেক্ষেত্রে কি আমার একটা অ্যাডের একটা বাজেটের একটা ব্যাপার স্যাপার থাকে। সো আমি যদি এখন ফেসবুক থেকে আমার সেই অল্প যে 2000 বা 3000 ট্রাফিক আমি পাঠালাম, সেই অডিয়েন্স থেকে যখন আমি একটা হিউজ নাম্বার অফ যখন অডিয়েন্স আমার ফেসবুক থেকে যখন আমি নিয়ে আসবো, যারা যারা এরকম স্পেশাল ইভেন্টগুলোতে বা কল টু অ্যাকশন বাটনে বা লার্ন মোর বাটনে ক্লিক করে, তো সেটা তো অবশ্যই আমার জন্য কি একটা ভালো ব্যাপার যে ফেসবুক আমাকে এই সুযোগটা দিচ্ছে। সো আশা করছি আপনারা সবাই পারবেন লুকালাইক অডিয়েন্স তৈরি করতে। আমি আপনাদের জাস্ট এটা একটা ওভারভিউ দিয়ে দিয়েছি কিভাবে লুকালাইক অডিয়েন্সটা তৈরি হবে। দুইটা সোর্স থেকে তৈরি করা যায়, একটা হচ্ছে আপনার পিক্সেল আর একটা হচ্ছে আদার সোর্স। আপনার যে কাস্টমস অডিয়েন্সগুলো রয়েছে সেই কাস্টমস অডিয়েন্সগুলোর উপর ডিপেন্ড করে আপনি কান্ট্রি সিলেক্ট করে দিবেন, আপনি কোন কান্ট্রির জন্য আসলে আপনি এই লুকালাইক অডিয়েন্সটা তৈরি করতে চান। সো আমরা বাংলাদেশ দিব ডেফিনেটলি। এরপর আপনি নাম্বার অফ পার্সেন্টেজ আপনার অডিয়েন্স সাইজটা দিয়ে দিবেন 1% আমার রিকমেন্ডেড, দেন ক্রিয়েট বাটনে ক্লিক করলে কিন্তু কি হয়ে যাচ্ছে আপনার লুকালাইক অডিয়েন্সটা তৈরি হয়ে যাচ্ছে। দেখেন লুকালাইক অডিয়েন্স, হ্যাঁ এটা রেডি। হ্যাঁ, এটার কত, এটার পপুলেটিং হচ্ছে এখন কি 1000 রয়েছে, এটা আস্তে আস্তে পপুলেটিং তৈরি হলে রেডি হয়ে যাবে এটা। ঠিক আছে, সো এভাবে আসলে আপনারা লুকালাইক অডিয়েন্সটা তৈরি করতে পারেন। লুকালাইক অডিয়েন্সটা তৈরি করার পর সেই অডিয়েন্সটা দিয়ে আপনারা কি করতে পারেন, অ্যাড পরিচালনা করতে পারেন। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের সবার জন্য হেল্পফুল হবে। ধন্যবাদ সবাইকে।